আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আমি কিডনিতে পাথর কেন হয়, কিভাবে বুঝবেন কিডনিতে পাথর রয়েছে, অর্থাৎ যে লক্ষণে বুঝবেন কিডনিতে পাথর রয়েছে, এবং কিডনি পাথরের কার্যকরী সফল হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। কিডনিতে পাথর কেন হয়? কিডনিতে পাথর তৈরির কারণ জানার অনেক গবেষণা হয়েছে এবং চলছে। সাম্প্রতিক ধারণা হলো প্রস্রাব অত্যাধিক ঘন হলে পাথরের কণা বা স্কিটাল তৈরি হয়। এই অবস্থা সৃষ্টি হয় যদি শরীর থেকে প্রচুর পরিমাণে পানি কমে যায়, অর্থাৎ ডিহাইড্রেশন। পাথর তৈরির প্রধান কারণ ডিহাইড্রেশন। যারা গরম আবহাওয়াতে কাজ করেন এবং পর্যাপ্ত পানি পান করেন না, তাদের শরীরে পানির পরিমাণ কমে যেয়ে পাথর তৈরির আশঙ্কা থাকতে পারে। এছাড়াও প্রস্রাবে বারবার সংক্রমণ থেকেও পাথর তৈরির আশঙ্কা থাকে। শরীরের কিছু খনিজ উপাদান যেগুলো পাথর তৈরিতে বাধা দেয়, সেগুলো প্রস্রাবে কমে গেলেও পাথর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন প্রস্রাবে সাইট্রেট, ম্যাগনেসিয়া ও জিঙ্কাম কমে গেলেও কিন্তু পাথর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আবার শরীরে এমন কিছু উপাদান রয়েছে যেগুলোর পরিমাণ প্রস্রাবে বেড়ে গেলেও কিডনিতে পাথর হবার সম্ভাবনা থাকে। যেমন প্রস্রাবে ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো কারণে মূত্র প্রদাহ বাধা হলে এবং মূত্রতন্ত্রের জন্মগত কোনো ত্রুটি বা কোনো সমস্যা থাকলে পাথর তৈরির আশঙ্কা থাকে। শিশুদের জন্মগত মেটাবলিক কারণ যেমন ইউরিয়া এবং জ্যান্থিউরিয়া কিডনি পাথরের কারণ। পাথর সাধারণত কিডনিতে তৈরি হয়ে প্রস্রাবের নালী এবং মূত্রথলিতে নেমে আসে। যেভাবে বুঝবেন কিডনিতে পাথর রয়েছে, কিছু কিডনি পাথর আছে নীরব পাথর হিসেবে পরিচিত, কারণ তারা কোনো ধরনের উপসর্গ সৃষ্টি করে না। কখনো কখনো কিডনিতে আক্রান্ত ব্যক্তিরা কলিক বেদনা বা রেনাল কলিক রিপোর্ট করেন, যা নিম্ন পেটে বা কুস্কির অঞ্চলে অসহনীয় ব্যথা করে, যার সাথে বমি বমি ভাব, এমনকি বমি হতে পারে। এ ধরনের ক্ষেত্রে শরীরের ভঙ্গি পরিবর্তন করে ব্যথা হয়, ব্যথার কোনো উপশম হয় না। পুরুষ এবং মহিলাদের মধ্যে কিছু অতিরিক্ত উপসর্গ থাকতে পারে, যার মধ্যে রয়েছে প্রস্রাবে রক্তের উপস্থিতি বা প্রস্রাবে রক্ত যাওয়া, লাল প্রস্রাব, মূত্রনালীর সংক্রমণের কারণে শরীরের জ্বর এবং ঠান্ডা লাগা, প্রস্রাব করতে অসুবিধা, পিঠে ব্যথা, তল পেটে ব্যথা এবং কুস্কির দিকে প্রসারিত ব্যথা, রক্ত প্রস্রাব, পুরুষদের টেস্টিকুলার এলাকায় প্রচুর ব্যথা। এবার জানাবো কিডনি পাথরের কার্যকরী সফল হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিতে কিডনি পাথরের অনেক সফলতা রয়েছে। লক্ষণ ভিত্তিক চিকিৎসা যে কয়েকটি ওষুধ প্রয়োজন: বারবেরিস ভালগেরিস। কোমরে ভয়ানক বেদনা, বেদনা আস্তে আস্তে নিচের দিকে ধাবিত করে, অর্থাৎ পায়ের দিকে নেমে আসে। নড়াচড়ায় বেদনার বৃদ্ধি, ঘন ঘন প্রস্রাবের বেগ। বারবেরিস কিউ 5 ফোঁটা করে সামান্য পানি সহ 3 বার সেবন করিতে হবে। সারসাপ্যারিলা। কিডনি ও মূত্রনলীতে প্রচুর ব্যথা, প্রস্রাব করিলে ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হয়, না দাঁড়ালে প্রস্রাব হয় না, প্রস্রাবের পরে জ্বালা এবং ডান পাশের কিডনিতে পাথরের সমস্যায় সারসাপ্যারিলা খুব উৎকৃষ্ট একটি ঔষধ। সারসাপ্যারিলা কিউ 5 ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে 3 বার পরিস্থিতি বুঝে আরো ঘন ঘন প্রয়োগ করা যেতে পারে। ক্যান্থারিস। কিডনি পাথরের পীড়ায় ক্যান্থারিস অব্যর্থ একটি মহা ঔষধ। প্রস্রাবের ভীষণ জ্বালা, অর্থাৎ প্রস্রাবের আগে, মাঝে এবং পরে জ্বালা হলে ক্যান্থারিস ভালো কাজ দেয়। রক্ত প্রস্রাব, প্রস্রাবে ইনফেকশন ও কিডনি পাথরে ক্যান্থারিস খুব ভালো উপকার আসে। ক্যান্থারিস কিউ 5 ফোঁটা করে সামান্য পানি সহ 3 বার সেবন করিতে হবে। তাছাড়াও লাইকোপোডিয়াম, থুজা, রুবিনিয়া, অ্যানাকার্ডিয়াম, সেলিডোনিয়া ইত্যাদি ওষুধ আসতে পারে। ঔষধ সেবনের নিয়ম ও কিডনি পাথরের সম্বন্ধে জানতে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার ও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। লক্ষণ হিসেবে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করিলে কিডনি পাথর খুব সহজেই চলে যাবে এবং রোগী সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন,
হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।